এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার এবং সঙ্গে যে সোনা উদ্ধার হয়েছে, পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি এই নিয়ে পোস্ট করেছেন, যে পোস্টে তিনি লিখছেন, বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযানে প্রশংসনীয় কাজ করেছে পুলিশ প্রশাসন। বিশেষ সূত্রে খবর পেয়ে মোহাম্মদবাজারে তল্লাশি চালায় পুলিশ। বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবউদ্দিনের ডেরায় অভিযান চালিয়ে বিপুল টাকা ও সোনা উদ্ধার করেছে পুলিশ। অবৈধ সম্পদের এই উদ্ধার অভিযান নিয়ে ডিজিপি এবং এসপির প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে, কিন্তু কি আপডেট এই নিয়ে উঠে আসছে? এই টাকা কি পাথর খাদানের যে রাজস্ব ফাঁকির টাকা? আমি আরো বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে কথা বলবো। পার্থ, তদন্তকারীরা কিন্তু তেমনটাই মনে করছে। দেখো, ব্যাগ টাকা সেটা কিন্তু বাড়ির মধ্যে রয়েছে এবং তার মধ্যে পুলিশ জানাচ্ছে যে 20টা ব্যাগ ভর্তি টাকা, যেটা কুড়ি ব্যাগ টাকা ইতিমধ্যে গোনার কাজ শেষ হয়েছে। আরো ব্যাগ বাকি রয়েছে, সেগুলো কিন্তু গোনার কাজ সেটা কিন্তু চলছে। এবং প্রায় 20 কোটি টাকা সূত্রে খবর গোনার কাজ গোনা হয়েছে। 15 কেজি সোনা উদ্ধার হয়েছে বাড়ি থেকে। এবং এক্ষেত্রে যে বিষয়টা তদন্তকারীরা মনে করছেন, মূলত এই যে পাথরের যে সেখানে পাথর খাদান, সেখান থেকে যে পাথর উঠে যেত এবং তার জন্য যে একাধিক গেট ছিল, সেই গেটগুলোর দায়িত্ব ছিল হচ্ছে টুলু মণ্ডলের। এবং সেখান থেকে গোটা বিষয় যে হিসেব হতো, রাজস্ব যেত রাজ্য সরকারের কাছে, সেই রাজস্ব ফাঁকি দিয়ে মূলত ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানির টাকাই হচ্ছে এই টাকা বলে তারা মনে করছে। এবং যে টাকাগুলো হচ্ছে টুলু মণ্ডলের টাকা, সেটা হচ্ছে তার আত্মীয় মিনারের বাড়িতে সেখানে কিন্তু রাখা ছিল। মিনারের বাড়িটাকে বেছে নেওয়া হয়েছিল এমন একটা জায়গায় যেখানে হচ্ছে আশেপাশে এলাকা সম্পূর্ণ ফাঁকা, দেখে কারো সন্দেহ না হয়, এবং তার জন্যই কিন্তু মিনার মণ্ডলের এই বাড়িটাকে বেছে নেওয়া। এবং সেই মতো সেই বাড়িতে এরকম টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। 15 কেজি সোনার মধ্যে প্রায় 14 কেজি হচ্ছে 1 কেজি করে সোনার বাট রয়েছে 14টা। এছাড়া হচ্ছে 100 গ্রাম করে 10টা সোনার বিস্কিট রয়েছে। এই 15 কেজি সোনারই হচ্ছে বাজার মূল্য যদি দেখো, সেটা হচ্ছে প্রায় 22 কোটি টাকা। অর্থাৎ যদি সর্বসাকুল্যে এখনো পর্যন্ত দেখো 20 কোটি টাকার নগদ এবং 22 কোটি টাকার সোনা, অর্থাৎ প্রায় 42 কোটি টাকার আর হদিশ কিন্তু পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে। মোহাম্মদবাজার থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোর রাত্রি যায় এবং সেখানে প্রায় 13 ঘন্টা ধরে এই টাকা গোনার কাজ সেটা কিন্তু তারা চালাচ্ছেন বর্তমানে এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে। শুভজিৎ, এই টাকা দেখুন, আমার তো অনেক রকম কোশ্চেন মনের মধ্যে আসছে। কেষ্টদা দুদিন আগে বললেন আমি যখন জেলের বাইরে ছিলাম তখন 3.5 কোটি টাকা করে দিয়েছি। তো রেকর্ডে তো 3.5 কোটি টাকা কোনোদিন জমা হয়েছে দেখতে পাচ্ছি না। তাহলে এই টাকা কি সেই টাকা? এই টাকা কি এই মণ্ডলদের হাত ধরে শ্রীনিকেতন হয়ে শান্তিনিকেতন হয়ে একদম শান্তিনিকেতন বাড়িতে পৌঁছেছিল? তার মধ্যে ছাটাফাটা এখানে দাঁড়িয়ে ছিল। আমরা এলাকার মানুষ জানতে চাইছে, বাংলার মানুষ জানতে চাইছে যে এই ঘটনার পিছনে আর কাদের হাত আছে। এই যে টাকা, এই টাকাটা সামান্য একটা মানে হিমালয়ের চূড়া মাত্র। আরও কত টাকা কোথায় আছে? একজন সরকারি কর্মচারী, তিনি ছিলেন সরকারি কর্মচারী, অবসর নিয়েছেন, তার কাছে এত টাকা। আমরা দেখুন, 15 কেজি সোনা, এই টাকাটা শুধু হিমালয়ের মানে শৈলচূড়া মাত্র। এরা আরও আছে, আরও খোঁজ করতে বলুন, আরও সব পেয়ে যাবেন। এই মোহাম্মদবাজারে আরও অনেক আছে। সুতরাং মানে কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজ্য সরকারের মাথায় 8,15,000 কোটি টাকা দেনা। আর বাকি যে টাকা, সেই টাকা এইভাবেই ছয়লাভ হয়েছে। আপনি যখন জেলা সভাপতি ছিলেন, আপনি বারবার অভিযোগ করেছিলেন যে একটা সময় হচ্ছে অনুব্রত মণ্ডল, তারপর কাজল শেখ, টুলু মণ্ডলের সঙ্গে প্রত্যেকের একটা ছিল, সম্পর্ক ছিল। তাহলে সেই টাকা কি, ওই টাকাই কি ওদেরই কি টাকা? আমরা এর প্রকৃত তদন্ত জানতে চাইছি। এই কাজল শেখ আর টুলু মণ্ডল হোক, আর আমাদের ওই বোলপুরের মোটা দাদাই হোক, এরা সব রাজ্য সরকারকে ভিখারি বানিয়েছে। একদম তিনি পরিষ্কার বলে দিলেন যে এই টাকা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের টাকা। এই মুহূর্তে আমরা দেখব যে বাড়িতে এই যে পুলিশের গাড়ি, প্রচুর পুলিশের গাড়ি এসছে, কারণ যেহেতু এখন এই যে টাকা গোনার এক পর্ব প্রায় শেষের মুখে। আমরা কিছুক্ষণ আগেই পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম, তারা জানালেন যে সন্ধ্যের আগেই কমপ্লিট হয়ে যাবে এবং এখনও পর্যন্ত 20 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং টাকার পরিমাণ বাড়তে পারে। কিন্তু সোনা কিন্তু 15 কেজি উদ্ধার হয়েছে, অর্থাৎ বাট হিসাবে সে সোনাগুলি রাখা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে প্রথমে 2টি ট্রাঙ্ক, তারপর আবার 3টি ট্রাঙ্ক, অর্থাৎ 5টি ট্রাঙ্ক এখানে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। এবং 3টি টাকা গোনার মেশিন রয়েছেন, ব্যাংকের কর্মীরা রয়েছেন, সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং এখান থেকে টাকা তোলা হচ্ছে। আমরা দেখি
পুলিশ কর্মীরা সার দিয়ে দাঁড়িয়ে আছেন, পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং এই বাড়ির ভিতরে একদম উপর, এই যে জানলা খুলে দেওয়া আছে, এই উপরতলাতেই টাকা গোনার কাজ চলছে বলে আমরা জানতে পারছি। এবং একটা জিনিস খুব পরিষ্কার, পুলিশের বক্তব্য হচ্ছে এটাই যে এই টাকা শুধু এখানে শুধু নয়, মোহাম্মদ বাজারে একাধিক জায়গাতেই টাকা ছড়িয়ে থাকতে পারে, তার জন্য লাগাতার জেরা করা হচ্ছে এই যাদের এই বাড়ির মালিককে, এবং একই সঙ্গে তারা খোঁজ চালাচ্ছেন যে আর কোথাও এই টাকা রয়েছে কিনা, এবং যেভাবে টাকাগুলি রাখা হয়েছিল খুব পরিকল্পনা করে এই টাকাগুলি রাখা হয়েছিল পুলিশের বক্তব্য। এবং তাদের আরও বক্তব্য হচ্ছে এটাই যে যেভাবে এই ঘরটিকে চুজ করা হয়েছিল সেটাও কিন্তু একটা মজাদার ব্যাপার, কারণ এই ঘরটি একদম গ্রামের শেষ প্রান্তে এবং সেখানে এই বাড়িটিকে চুজ করা হয়েছিল। এবং বাড়িটি একদম এখানে যারা বাড়ির যিনি কর্তা ছিলেন অর্থাৎ তার যে পরিবার, তার পরিবার কিন্তু মূলত কারোর প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন না। আমরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না। তো বীরভূমটা তো চিরকালই স্পেশাল জোন ছিল। সেই স্পেশাল জোন কখনো তখন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের সাংসদ, বীরভূমের বাঘ, তৃণমূলের একজন সাংসদ, তাদের তো এটা স্পেশাল জোন ছিল, সেখানে তো কেউ ঢুকতে পারতো না। এখন টুলু মণ্ডল সেই তাদের সঙ্গে কতটা যোগাযোগ আছে সেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বার করুন। আমি তো যেটা অ্যাপ্রিহেন্ড করছি, বেশ 2-3 জন ইনফ্লুয়েন্সিয়াল লোক তারা জড়িত রয়েছে, তাদের মধ্যে প্রাক্তন মন্ত্রীও রয়েছে, কোনো এক সাংসদ রয়েছে, বীরভূমের বাঘ রয়েছে, তারপরে আরো 2-4 জন এখনো ওই প্রাক্তন এমএলএ রয়েছে। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতুব্রত তৃণমূল আছে, সাংসদ তো এনডিএ শরিক। তা কি শুভেন্দু অধিকারী কি করছে? শুধু 20 কোটি টাকা উদ্ধার করলে তো হবে না, অন্তত 10টা লোককে তো অ্যারেস্ট করতে হবে। 10টা ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা ছিল এখনো আছে, তাদের তো অ্যারেস্ট করতে হবে, তবে না। ভালো তৃণমূল হয়ে গেলাম আর এনডিএ শরিক হয়ে গেলাম, ছেড়ে দিলে হবে? মানুষ কিন্তু দেখছে। বীরভূমে পাথর খাদানের জন্য 6টি ডিসিআর গেট রয়েছে। তৃণমূল জমানায় প্রতিদিন 70 লক্ষ টাকা করে রাজস্ব আদায় হতো, আর পালাবদলের পর সেখানেই এখন রোজ 2,80,00,000 টাকা করে রাজস্ব আদায় হয়। বীরভূমে অর্থাৎ এই পাথর খাদানের পাথর বিক্রি রাজস্ব চুরি হয়। এই চুরি নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এর আগে, দেখুন একবার। পশ্চিমবাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে 1 বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন 1 মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলে আজকে আমাদের রাজ্যে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। অঙ্কটা 20 কোটি টাকা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তার কারণ টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে। যে 15 কেজির মতন সোনা উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 22 কোটি, অর্থাৎ যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে তার মোট অঙ্ক হচ্ছে প্রায় 42 কোটি টাকা। 42 কোটি এই পরিমাণে সোনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.